নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা আপকামিং স্মার্টফোনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব মোটোরোলা তরফ থেকে আপকামিং যে স্মার্টফোনগুলো আসতে চলেছে তার সম্বন্ধে। এবার দেখুন, আপকামিং মোটোরোলা টোটাল 6টা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। রিসেন্টলি তো লঞ্চ হয়ে গেছে মোটোরোলা G35 5G, ওটা ছাড়াও আরও 6টা ফোন লঞ্চ করতে চলেছে। আর ফোনগুলো অলরেডি ব্রিটেন মানে ইউরোপের মার্কেটে এসে গেছে, জাস্ট বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হওয়া বাকি আছে। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের প্রথম স্মার্টফোন বা সবচেয়ে সস্তার ফোনটা হতে চলেছে মোটোরোলা E15। ফোনটা দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, প্রাইস হবে 6,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর। এর একটাই ভেরিয়েন্ট হবে, সেটা হলো 264GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1, ক্যামেরাতে আছে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5200 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। ফোনটার সম্বন্ধে আমি যদি নিজের ওপিনিয়ন দিই তো আমি বলবো 6,500-এর নো ডাউট সবচেয়ে বেস্ট স্মার্টফোন। কেননা কম্পিটিশানে অনেক ফোন অ্যাভেলেবেল আছে। আমরা যদি সেগুলোকে দেখি, প্রথমত বেশিরভাগ ব্র্যান্ড আপনাকে দেবে ভি শেপড নচ অথবা ইউ শেপড নচ। এরা কি দিচ্ছে ডট নচ। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে, ওই ধরনের হিলিও G35, G37, ইউনিসক T606 এই লেভেলের প্রসেসর। এখানে কি দিচ্ছে হিলিও G81। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে কম্পিটিশন দিচ্ছে ম্যাক্সিমাম ধরে নিন 3GB র্যাম 32GB মেমোরি, এরা দিচ্ছে 2GB র্যাম 64GB মেমোরি। তাছাড়া ক্যামেরার দিক থেকে বলতে গেলে সবাই দিচ্ছে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, একটা দুটো ব্র্যান্ড হয়তো আপনাকে দিচ্ছে 16 মেগাপিক্সেলের রিয়ার, এরা দিচ্ছে 32-এর রিয়ার 8-এর সেলফি। মানে বুঝতেই পারছেন যে আমরা যদি শুধুমাত্র স্পেসিফিকেশন দেখি তো অবশ্যই ভাবে স্মার্টফোনটা 6,500-এ হবে সবচেয়ে ভালো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, মোস্ট প্রবাবলি এই ফোনটা লঞ্চ হবে অ্যান্ড্রয়েড 15 নিয়ে। তো এরপর আমাদের লিস্টের দ্বিতীয় ফোনটার নাম হলো মোটোরোলা G05। এটার প্রাইস হবে 7,500-এর আশেপাশে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 464GB, LPDDR4X আর eMMC 5.1-এর কম্বিনেশন, 50-এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি, 5200 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। তো এখানে আমি আমার যদি নিজের ওপিনিয়ন দিই তো আমি বলবো, আপনার যদি 7,500-এর সবচেয়ে পাওয়ারফুল 4G ফোন দরকার তো আমার মতে মনে হয় এটাই সবচেয়ে ভালো। কেননা এই মুহূর্তে আমরা যদি কম্পিটিশন দেখি তো আমি বলবো সেই সেম সমস্যা। ডিসপ্লেতে বেশিরভাগ ব্র্যান্ডই আপনাকে দেবে ইউ শেপ অথবা ভি শেপ নচ, সেখানে এরা দিচ্ছে ডট নচ। প্রসেসর আমি বলবো বাকি ব্র্যান্ডের মতোই ঠিকঠাক আছে। র্যাম আর স্টোরেজের কম্বিনেশন আমি বলবো ঠিকঠাক আছে। ক্যামেরা 50-এর ক্যামেরা আমি জানি একটা থেকে দুটো ব্র্যান্ড আপনাকে দেয়, কিন্তু 8 মেগাপিক্সেলের সেলফি খুব বেশি ব্র্যান্ড আপনাকে দেয় না, কেননা বেশিরভাগ ব্র্যান্ডই প্রাইস পয়েন্টে আপনাকে দেবে 5 মেগাপিক্সেলের সেলফি। আর তাছাড়া যেমন প্রথমেই বললাম, অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স এই প্রাইস পয়েন্টে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না। তো এই জন্য মোটোরোলা G05 7,500-এর সবচেয়ে আলটিমেট 4G স্মার্টফোন হতে চলেছে। এরপর আমাদের লিস্টের তৃতীয় ফোনটার নাম হলো মোটোরোলা G15, যেটার প্রাইস হবে 8,300 থেকে 8,500-এর মধ্যে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। মানে লাস্ট বছর যে মোটোরোলার Edge সিরিজের স্মার্টফোন লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন পুরো সেম ডিজাইন এতেও আপনি পেয়ে যাবেন। ডিসপ্লেতে আছে 6.72 ইঞ্চ ফুল HD+ 120Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর। ভেরিয়েন্টের দিক থেকে আছে 4/128GB, LPDDR4X আর eMMC 5.1-এর কম্বিনেশন, 50 আর 5-এ ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5200 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। আমরা যদি এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে কম্পিটিশনে দেখি তো একটা থেকে দুটো ব্র্যান্ড আমাদের দিচ্ছে 5G স্মার্টফোন। তো আপনার যদি 5Gর দরকার থাকে তো আমি বলবো মোটোরোলা G15 অত ভালো নয়, কিন্তু আপনার যদি 5Gর অতটা চাহিদা না থাকে তো আমি বলবো সব থেকে বেস্ট স্মার্টফোন মোটোরোলা G15। কেননা দেখুন, 5G চক্করে পড়ে বাকি ব্র্যান্ড যেখানে আপনাকে দিচ্ছে HD+ ডিসপ্লে, এরা দিচ্ছে ফুল HD+ ডিসপ্লে। প্রসেসর অবভিয়াসলি বাকি ব্র্যান্ড আমাদের দিচ্ছে 5G প্রসেসর, কিন্তু শুধুমাত্র জিওরই 5G কানেকশন সাপোর্ট করবে, অন্য কোনো 5G কানেকশন সাপোর্ট করবে না। আর এখানে আমরা পাচ্ছি হিলিও G81। চলুন ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে 5G চক্করে পড়ে বাকি ব্র্যান্ড যখন আমাদের দিচ্ছে 464GB, এরা দিচ্ছে 4/128GB। ক্যামেরা বাকি ব্র্যান্ডের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার বাকিরাও যা দিচ্ছে এরাও সেম জিনিস দিচ্ছে। তো এই জন্য আমি বলবো মোটোরোলা G15 যাদের শুধুমাত্র পড়াশোনা করার জন্য কোনো সবচেয়ে ভালো স্মার্টফোন
দরকার তো তাদের জন্য হবে সবচেয়ে ভালো, যাদের ধরনের 5G লাগবে না তাদের জন্য হবে এটা সবচেয়ে ভালো। আর এরপর G15 এরই আর একটা ভেরিয়েন্ট আছে, সেটার নাম হলো মোটরোলা G15 পাওয়ার। ডিফারেন্সটা জাস্ট এক জায়গায়, G15 আপনি পেয়েছিলেন 5000 mAh ব্যাটারি, এতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, আর এটা আসার কথা 9000 এর আশেপাশে। বা এটাও হতে পারে হয়তো G15 পাওয়ার বলে স্মার্টফোনটা লঞ্চ হলোই না, তার বদলে G15 লঞ্চ হলো কিন্তু ব্যাটারিটা হয়ে গেল 6000 mAh, এটাও হতে পারে। তো এরপর আমাদের লিস্টে নেক্সট স্মার্টফোনটার নাম হলো মোটরোলা G55 5G। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, লঞ্চ হবে 13000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7025 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের চার্জার। তো এবার দেখুন এই স্মার্টফোনটার সম্বন্ধে আমার নিজের ওপিনিয়ন দিতে গেলে আমি বলবো 13000 এর আশেপাশে আপনার যদি কোনো এমন স্মার্টফোন দরকার যার মধ্যে OIS ওয়ালা ক্যামেরা থাকবে, 30 ওয়াটের চার্জার থাকবে, 8/128GB আর সঙ্গে ডাইমেনসিটি 7025 এর মধ্যে এত ভালো যদি প্রসেসর আপনি পেতে চান, তো আমি বলবো মোটরোলা G55 5G আমার সবচেয়ে বেটার চয়েস। কেননা দেখুন এই প্রাইস পয়েন্টে হতে পারে স্যামসাং বা কিছু ব্র্যান্ড আপনাকে অ্যামোলেড ডিসপ্লে দেবে, কিন্তু সেখানে প্রসেসরটা হবে জঘন্য। বা হতে পারেন কোনো ব্র্যান্ডই আপনাকে 8/128GB মেমোরি দেবে না, বা এটাও হতে পারে OIS তো আপনাকে কেউ দেবেই না 12-13 হাজার, কিন্তু সেখানে এরা আপনাকে দিচ্ছে OIS এর অপশন। মানে ধরে নিন রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে আপনি যদি দেখেন 14,000 টাকায় মোটরোলা G64 অ্যাভেলেবেল আছে, ওর যা স্পেসিফিকেশন সেটাকে পুরো কপি করে দিন, ওতে ব্যাটারি লাইফ 6000 mAh, 6000টা কমিয়ে দিয়ে করে দিন 5000 mAh, ব্যাস হয়ে গেল একটা নতুন স্মার্টফোন। আর ফোনটার নাম কি? মোটরোলা G55। মানে বুঝতেই পারছেন মোটরোলা G55 অ্যাকচুয়ালি কোনো নতুন স্মার্টফোন নয়, ওটা আসলে যে অলরেডি মোটরোলা G64 অ্যাভেলেবেল আছে ওটারই একটা ডাউনগ্রেডের ভার্সন। আর এরপর আমাদের লিস্টের লাস্টের স্মার্টফোনটার নাম হলো মোটরোলা G75 5G। এটা লঞ্চ হওয়ার কথা 16 থেকে 17,000 এর মধ্যে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, মানে লাস্ট বছর যে মোটরোলা Edge সিরিজের স্মার্টফোন এসেছিল পুরো সেটার মতো। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশন। ব্যাটারিতে পাবেন 5000 mAh ব্যাটারির সঙ্গে 30 ওয়াটের চার্জার। আর হ্যাঁ আর একটা জিনিস, এই যে কটা আমি মোটরোলার ফোন বললাম সব কটা ফোনই লঞ্চ হবে Android 15 দিয়ে, সব কটাতে আপনি পাবেন 1 বছরের মেজর OS আপডেট, কিন্তু পার্টিকুলারলি এই যে মোটরোলা G75 এতে আপনি পাবেন যতদূর মনে হয় 4 বছরের মেজর OS আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। তো আগামী কয়েক মাসের মধ্যে মোটরোলা তরফ থেকে এই টোটাল 6টা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি নিচে কম সময় অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এরপর আপনি এরকম পার্টিকুলার কোন ব্র্যান্ডের আপকামিং ফোনের এরকম লিস্ট দেখতে চান, ওটার উপর আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।